আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে খারাপ লোক এবং সবচাইতে ইসলাম বিদ্বেষী লোক হজরত আব্দুল মালেক হাফিজাউল্লাহ। কারণ উনি কালকে দুইটা বিষয়ে কথা বলেছে। একটা হলো গণভোট এবং ইসলামিক দলের স্ট্রাকচার নিয়ে বা ওদের ইশতেহার এবং ওদের কর্মকাণ্ড, এগুলো নিয়ে কথা বলেছে। গতকালকে মোটামুটি যারা বাইতুল মোকাররমে জুমার নামাজ পড়েছে অন্তত তারা দুইটা বিষয়ে অন্তত সিদ্ধান্ত নিয়ে ফেলছে। একটা হচ্ছে গণভোটের ব্যাপারে, আর একটা হচ্ছে ইসলামিক দলকে ভোট দিবে কিনা এবং তাদের মুখে ইসলাম, তাদের কার্যক্রমে ইসলাম আছে কিনা, এই জিনিসটা নিয়ে উনি কথা বলছে। এবং গণভোটটা নিয়ে সুস্পষ্ট একটা ধারণা দিছে যে এই ভোটটা আপনার উপর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার বলতেছে গণভোট, মানুষের ভোট দিয়ে কিন্তু সংসদে এই জিনিসটা আইন পাস হবে। আবার বলতেছে যে আপনি হ্যাঁ না ভোট দেওয়ার অপশন থাকবেন। তাহলে ভাই আপনার ১৮৪টার বা ১৬০টার মতো সর্বপ্রথম আপনার ওদের ইশতেহারে আনছিল। তার ওখান থেকে আস্তে, আস্তে আনতে, আনতে ৮৪টা যে ঐকমত্য কমিশনের যে একটা সংস্কার কমিশন, সেটার জন্য ৮৪টা নির্ধারণ করা হয়েছে সংস্কার করবে। দেখুন ৮৪টার মধ্যে আপনি অনেক কিছুতে হ্যাঁ বলতে পারবেন, অনেক কিছুতে না বলতে পারবেন। কিছু সাবজেক্ট আছে, কিছু বিষয় আছে যেখানে আপনি না বলবেনই। মানে আপনি না বলতেই হবে আপনাকে। আবার কিছু আছে যেটা হ্যাঁ বলতেই হবে। এখন কিন্তু আপনার সেই অপশনটা রাখতেছে না। আপনি কোনটাতে হ্যাঁ বললে হ্যাঁ বলতেই হচ্ছে, কোনটাতে না বললে না বলতেই হচ্ছে। মানে আপনার ইচ্ছার বিরুদ্ধেও বলতে হচ্ছে। ঠিক আছে? এইভাবে করে আপনি হা না ভোটের সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। তাহলে যেহেতু আপনার জন্য একটা কাগজ নির্ধারণ আছে, এটা ব্যালট পেপার আপনার জন্য নির্ধারিত আছে না, হ্যাঁ না, তাহলে সেখানে অপশনগুলো থাকলে সমস্যা কি হতো? হ্যাঁ এর এই অপশন, না এর এই অপশন। এভাবে করলে তো মানুষ একটা সিদ্ধান্ত নিতে পারতো সুন্দর করে। সুতরাং এইটা মানুষের সাথে একটা জালিয়াতি। হ্যাঁ না ভোটটা আসলে একটা ফালতুদামি ছাড়া আর কিছু না। আমি নিজে এতদিন কনফিউজড ছিলাম। হ্যাঁ, এখন কালকে ওনার এই বক্তব্যের কারণে মোটামুটি একটা ধারণা আসছে যে হ্যাঁ, হ্যাঁ না ভোটটা একটা ফালতুদামি ছাড়া আসলে কিছুই না। আ বাংলাদেশের বিএনপিও দেখলাম না ভোটেরই পক্ষে ছিল। এখন ওদের বাধ্য করা হয়েছে বিএনপিকে হ্যাঁ ভোটে আসার জন্য। মোটামুটি বিএনপি এখন বাধ্য হ্যাঁ ভোটের জন্য। আবার ইসলামিক দলের ব্যাপারে যে ওরা ইসলামের নাম দিয়ে আপনার কাছে ভোট চাইতেছে কিন্তু ওদের মধ্যে ইসলামের কিছু নাই। ওদের ইশতেহারও কিছু কোনো কিছু নাই, ওদের কর্মকাণ্ডও কিছু নাই। এবং ওদের ব্যাপারে কেউ কথা বললে ওরা যেকোনোভাবে হোক তাদেরকে অ্যাটাক করে। এখন আপনি তাদেরকে ভোট দিবেন নাকি না দিবেন সেটা আপনার সিদ্ধান্ত। এবং মোটামুটি মনে হয় যে ওনার বক্তব্যটা শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি ভোট কাকে দিবেন বা দিবেন না। এক দলের ইশতেহারে ইসলাম নাই, কিন্তু তারা ইসলামের নাম দিয়ে কথা বলে না। কিন্তু আপনি তাদেরকে ইসলাম সাথে নাম নাই বলে আপনি তাদেরকে আপনি ত্যায্য করে দিলেন, না ইসলাম নাই এদিকে ভোট দেওয়া যাবে না। ইসলামের কথা এরা বলে না। আর লোক ইসলামের কথা বলে কিন্তু তাদের কর্মকাণ্ডে এবং আচার ব্যবহারে কোনো ইসলাম নাই। তাহলে আপনি তাদেরকে কিভাবে ভোট দিবেন? সুতরাং এই মুহূর্তে খারাপ লোকটি হচ্ছে হযরত আব্দুল মালেক হাফিজাউল্লাহ রহমতুল্লাহ। এবং উনি উনি ছাড়া এই মুহূর্তে কেউ খারাপ লোক নাই। কারণ উনি সত্য কথা বলছেন, সুন্দরভাবে মানুষকে বুঝাই দিছেন। এবং সত্য সুন্দর বুঝাইলে সেই লোকটা খারাপ হয়ে যায় তাদের কাছে। ঠিক আছে? আমার মনে হয় মানুষ গণভোট এবং ইসলামিক দলের ব্যাপারে মোটামুটি যে ধারণাটা পাইছে গতকালকে, তাহলে মানুষের সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। মানুষের খারাপ চরিত্র সামনে আসবে এবং মুখে এক, কর্মকাণ্ডে আরেক, সেটাও প্রকাশ পাবে।